নবীজিকে আমরা কি দিছি? সালাম দিছি। এখন আমাদের নবীজিও তাশাহুদে এমনিভাবে পড়ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন প্রশ্ন দাঁড়ায়, আমি তখন দাঁড়াইয়া প্রশ্ন করছি যে হুজুর, আমরা নামাজে নবীজিকে সালাম দেই, এখন নবীজিও বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তাহলে নবীজি কাকে সালাম দিল? কি আপনাদের প্রশ্ন দাঁড়াইছিল? নবীজি যদি কয় আসসালামু আলাইকা, এটা তো সেকেন্ড পারসন, কথা বুঝবেন। আমরা বলি না তুমি, আপনি, আমি ফার্স্ট পারসন, তুমি, তোমরা সেকেন্ড পারসন, কথা বুঝেছি? তাহলে উত্তম পুরুষ মধ্যম পুরুষ বলা হয় কি বাংলাতে? তাহলে আমি নবীজি তো বললো আসসালামু আলাইকা, তো নবীজি কাকে সম্বোধন করলেন? আমি দাঁড়িয়ে প্রশ্ন করছি। তো যাই হোক, আমি ওই যেই শিক্ষক আমি যাকে প্রশ্ন করছিলাম সানাউল্লাহ বাসারি, তিনি আর এই প্রশ্নের জবাব দিতে পারেন না। তিনি বলেন, আরে আমরা যে কালেমা পড়ি নবীজি এই কালেমা পড়ছে। আমি কে? জি না হুজুর, আমাদের কালিমা আর নবীজির কালিমা এক না। আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীজির কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। কথা বোঝা গেছে? তখন হুজুর বলতেছে আমি এটা পাইনি। আমি কি হুজুর? মুসলিম শরীফ আছে। কোথায় আছে? মুসলিম শরীফের কালিমার ব্যাখ্যা রয়েছে। এখন আমি যে জায়গায় গেছিলাম, নবীজির জন্য যে নামাজ না, তখন আমি হুজুরে বলে দিছিলাম, হুজুর আমাকে বললো যে এটা আমরা অন্য একটা শিক্ষকের প্রশ্ন করেন, যে নবীজি কারে সালাম দিছে এটা আমরা অন্য একজনের প্রশ্ন করেন। হুজুরের আকীদার মধ্যে ঝামেলা ছিল, বুঝছেন? আর বলতেছি না। তখন আমি বলছি, আরে নবীজি তো বলছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের প্রতি শিক্ষক স্বরূপ প্রেরিত হয়েছি, অতএব আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? নবীজি আসসালামু আলাইকা আইয়ুহান নবী এমনি বলছে আমাদেরকে এভাবে বলার জন্য। আমরা যখন শিক্ষা দেই, বোর্ডে লিখি ও সরে ও বা অ আ হ্রস্বই দীর্ঘই লিখিনি, মাস্টার সাহেব এটা পারে না, লেখেনি পরে মাস্টার সাহেব পরে ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই নবীজি নামাজ, রোজা, হজ, যাকাত, যাবতীয় ইবাদত যা কিছু করছেন একমাত্র আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য নবীজির অনুসরণ করাকে আল্লাহর ইবাদত বলে। নবীজির অনুসরণের মধ্যে কোন প্রকারের এখানে দ্বিধা বিভক্তি, কোন কিয়াস, আমার কোন চিন্তা গবেষণা করা যাবে না। যেইভাবে শরীয়ত নবীজি নির্ধারণ করেছেন, যেই নিয়মে দিয়েছেন, কেননা নবীজির অনুসরণেই আল্লাহর অনুসরণ, নবীজির গোলামি আল্লাহর গোলামি। কোরআন কারীমের বহু জায়গায়, আমার মনে সময় শেষ নাকি? হ্যাঁ প্যারে হাজির। তাহলে আমি বলতে চাই, নিষেধের যে দুটি প্রকার করলাম, একটা হলো হিসিয়া আর একটা হলো কি শারঈয়া। শারঈভাবে যা কিছু নিষেধ রয়েছে, আজকের এই দিনে বড় আফসোসের বিষয়, ওই নিষেধগুলোকে আমরা প্রযুক্তির অজুহাতে, আধুনিক প্রযুক্তির অজুহাতে এগুলাকে আমরা সিস্টেম, নিয়ম নীতি পরিবর্তন করে ফেলছি। বললে মনে কষ্ট আসবে, বললে মনে কষ্ট আসবে, আমরা দ্বিধা বিভক্তি করে যাই, মানতে পারি না, অনেকে এমন কথা বলি। কিন্তু আপনারা জানেন, মিশরে এখন আর মানুষ লাগে না আযান দিতে, ব্যক্তির প্রয়োজনে রেকর্ড। খবর নেন? এখন এটা কি শরীয়তের আযান হয়নি? এখন তো রোবট ইমাম চলে আসবে, আর বেশি দিন মনে হয় নাই। কারণ ইমাম সাহেবের খানা দেওয়া লাগে, হুজরা দেওয়া লাগে, ফসরা বাগানা জায়গা করা লাগে। ইমাম যদি রোবট হয়ে যায়, সেখানে যদি ক্যাসেট লাগাই দেয়, যথেষ্ট না? এগুলো কি ইবাদত হবে? ইবাদত হবে না। আল্লাহর ইবাদত করতে হলে
অনুসরণ করতে হবে একমাত্র কার? নবীজির। নবীজির অনুসরণ ব্যতিরেকে আল্লাহর ইবাদত কল্পনা করা যায় না। এই জন্য